সারাটা দিন উঠতে বসতে বউয়ের পড়াশোনা নিয়ে আর খোটা শুনতে ভালোই লাগে না। বই কিনিনি তো কি হয়েছে, এত খোটা দেয় মানুষ। অর্ক আর 2 দিন পর তোমার এক্সাম, তুমি এখনো বই কিনতে পারোনি, কি করবা জীবনে? মানে পড়াশোনা তো দূরের থাক, বইটা যে কেনা লাগবে, আর 2টা দিন পর তো টেস্ট এক্সাম, ফাইনাল টেস্ট, বইটাই কিনতে পারিস না। উঠতে বসতে বউয়ের এত খোটা আর ভালো লাগছে না। আজকে আমি যে কোনো মূল্যে একটা বউ কিনেই ছাড়বো, মানে বই কিনেই ছাড়বো যে কোনো মূল্যে। আর খোটা শুনতে ভালো লাগে না ভাই। তো আগেই ভালো। তো আজকে বের হয়েছি বই কিনতে, এখন আছি সোনাদিঘিতে। সোনাদিঘির মোড়ে যাবো, দিয়ে বই কিনবো। আর দেখা যাক আজকে কিনতে পারি কিনা। এর আগের দিন একবার এসেছিলাম, বাট ওই দিন কেউ আমাকে বই দেয়নি, সেটার একটা বড় কারণ আছে, সেটা না বলি। এখন যাই, বই কিনতে যাই, আর সাথে একটা বন্ধুকেও এনেছি। বেটা আজকে কি আমরা পারবো বই কিনতে? আজকে কিনবো, কিনে আজকে থেকে পড়াশোনা করবো আর পাস করে দেখাবো। সবই ঠিক আছে, কিন্তু বই কিনতে টাকা লাগে, এই জিনিসটা আমার একটু খারাপ লাগে। বই জিনিস ফ্রিতে দিলেই ভালো লাগে। আসলে বই কিনতে গেলে 1-2 হাজার 3 হাজার টাকা লেগে যায়। তুই নাকি ইউজড বই কিনেছিস? হ্যাঁ, এটার কাহিনী কি বলতো? এটা বাড়িতে জানলে ফাটাই দেবে। তো ইউজ বই কিনলে আগের সেম টু সেমই থাকে, কিন্তু মানে টাকা কম লাগে, অর্ধেকের একটু তুই কি কম। টাকা মারার জন্য এই কাজটা করেছিস? হ্যাঁ। কয় টাকা মানে মারতে পেরেছিস? নিয়েছিলাম মনে হয় 3000 টাকা, কিনেছিলাম 1200 টাকার বই। ও বাপ! আমার বন্ধু আর বাপের 1800 টাকা মারলো, আমার বউ আমাকে গুনে গুনে টাকা দিয়েছে, আমার মারার কোনো চান্স নাই। কোনটা পড়লে আমি পরীক্ষাতে পাশ করতে পারবো সেটা বলেন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভূগোল আর কৃষি শিক্ষা, এই চারটা মিলে কত? 1230, 1100 পুরাপুরি রাখতেন। অনেকে আরেকটা জিনিস ভাবতে পারেন যে আমি বই না কিনে গাইড ক্যান কিনলাম ডিরেক্ট। আসলে এখন বই কিনেও লাভ নাই, শেষ করা যাবে না। এই জন্য ডিরেক্ট গাইডই পড়বো, দিয়ে পরীক্ষা দিব। আর দোয়া করে দেন যেন খালি কিনেই না নিয়ে যায়, পড়িও। এর আগে মেলা বই কিনেছি, বাট পড়া হয়নি। বই তো কিনা হয়ে গেল, এখন বন্ধুরা বলছে বই তো কিনে ফেললে এখন রেজাল্ট ভালো হবে, এই উপলক্ষে একটা ট্রিট দে। আমি বললাম এটা কোনো বড় বিষয়, চল তোদেরকে ট্রিট দিব। তারপর নিয়ে চলে আসলাম মহিলা কলেজের সামনে অরোরা 4 রেস্টুরেন্টে। আমার জীবনের তেমন উন্নতি না হলেও অরোরার কিন্তু অনেক উন্নতি হয়েছে। আগে অরোরা একটা ছিল, এখন 4টা হয়ে গেছে। যাই হোক, অনেকগুলাই হয়েছে, বাট এখানে বিরিয়ানির জন্য আর কি ফেমাস। বিরিয়ানি প্লাস কাবাব আইটেম অনেক কিছুই পাওয়া যায়। তো বন্ধুরা বললো যে আজকে যেহেতু বেশি খিদে লেগেছে বিরিয়ানি খাবো। আর অরোরা রেস্টুরেন্ট আমার ভালো লাগার একটা স্পেশাল কারণ আছে, সেটা হলো প্রত্যেকটা অরোরা রেস্টুরেন্ট থেকে মহিলা কলেজের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে আমি ভিউ নিচ্ছিলাম, যাই হোক ভালোই লাগে। সবার জন্য খাবার অর্ডার করা শেষ, এবার আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরেও দেখাই দিই। আমার কাছে অরোরা 4 ভালোই সুন্দর লাগে, আর স্পেসও অনেক বড়। আমরা বসেছিলাম এইখানে, আর প্রত্যেকটা স্পেসে অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর লাগে, আর বসে ভালো ভিউ পাওয়া যায়, যেটার জন্য আরো বেশি সুন্দর লাগে। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারগুলোও চলে আসে, আর খাবারগুলো দেখেই তো একদম সেই লাগছে। ভাবছি যে আমি একাই 3টা খেয়ে নিবো, যদিও ওদের জন্য অর্ডার করা, ওদেরকে না খাওয়ালে মারবে। আর আপনারা তো জানেনই যে অরোরা মানে দামে কম মানে ভালো। এই জন্য বন্ধুদেরকে এখানে নিয়ে এসে আমারই লাভ হয়েছে, যে এখানে সব কম দাম, মানে অনেক রিজনেবল। আমি যে মজার মজার খাবারগুলো অর্ডার করেছিলাম, এগুলো মাত্র 150 থেকে 200-র মধ্যেই ছিল সব খাবারগুলো। মানে বুঝতেই পারছেন কেমন রিজনেবল। আপনাদেরকে মেনুটাও দেখিয়ে দিলাম, এখান থেকে খুঁজে খুঁজে আপনারা পছন্দ করে যে খেতে পারেন। এদিকে আমি ভিডিও করতে ব্যস্ত, ওদিকে দেখছি বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছে। মানে ওরা তো খাবার পেয়ে খুশি, আসলে কি বলবো, বই কিনা ট্রিট বলে কথা। মিনাজ টেস্ট কেমন? জুসি জুসি? আচ্ছা, আর একটু খা, তারপর রিভিউ জানবো। মিনাজ টেস্ট কেমন? ভালো। তারপরে ভিডিও বাদ দিয়ে আরামে খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। আমি খিচুড়ি নিয়েছিলাম, খিচুড়িটাও অনেক মজা ছিল, আর ওরা তো দেখছেন কি মজা করে খাচ্ছে, আর সবগুলোর দামই কম, এই জন্য আরো ভালো লাগছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে আমি আর টাকা খুঁজে পাচ্ছি না, আমি টাকাটা বের করে রেখেছিলাম, মানে বিল এসেছে এদিকে, টাকা আর খুঁজে পাচ্ছি না। তারপর বন্ধুদের হাসি দেখে তো মনে হচ্ছে ওরাই লুকিয়েছে। তারপর একটু পথ দেখলাম বের করে দিল, মানে ভাই জানমান শুকিয়ে গেছিল, বাইন্দার একটু টাকা না দিতে পারলে। আর ওদের জন্য আমার ছিল 1000 টাকা বাজেট, বাট বিল দেখছিলাম 1045 টাকা এসেছে। আমরা আরো কিছু নিয়েছিলাম, ড্রিঙ্কস নিয়েছিলাম, বোরহানি নিয়েছিলাম, সব মিলিয়ে 1045 টাকা এসেছে। তারপর বন্ধুকে বললাম যে আমি তো 1000 দিচ্ছি, তুই 45 টাকা দে, মানে অক থেকে বের করে নিয়েই ছাড়লাম। তারপরে বিল দিয়ে বাড়ি চলে গেলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখা হবে কিনা জানি না, পড়তে বসলাম। বাই, টাটা, গুড নাইট।